দাউদকান্দি উপজেলার বরগোয়ালী সবুজ ছায়া মাল্টিমিডিয়া স্কুলের এসএসসি পরীক্ষা 2025 সালে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার আয়োজন করা হয়। সোমবার সকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ ছায়া মাল্টিমিডিয়া স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন। কামিয়াবি করতে পারে, সকলে পাস করতে পারে সেই দোয়া করছি। আজকের এই বিশেষ মুহূর্তে আমার প্রান্তীয় ছাত্রছাত্রীরা 10টি বছর এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে, তাদেরকে অনেক দুঃখ কষ্ট দিয়েছে, অনেক শাসন করেছি। আজকে তাদেরকে এই স্কুল থেকে বিদায় নিতে হবে। তবে তাদের প্রতি আমাদের কিছু কাজ থাকবে, যাতে যেই প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেই প্রতিষ্ঠানটা যাতে না ভুলে যায়। আমি যতদিন বেঁচে থাকবো সকলকে ভালোবেসে যাব। আমি এই বরগোয়ালী চকনখোলা দড়িখোলা সকল অভিভাবকদেরকে কৃতজ্ঞ জানাচ্ছি। তারা তাদের ছাত্রছাত্রী দিয়ে এই প্রতিষ্ঠানটাকে একটা শিক্ষার পরিবেশ তৈরি করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক SM মিজান পাপ্পু। তিনি শিক্ষার্থীদের সুশৃঙ্খল আচরণ, সময় ব্যবস্থাপনা এবং পরীক্ষার পূর্বে, পরীক্ষা চলাকালে ও পরীক্ষার পরবর্তী সময়ে শিক্ষার্থীদের করণীয় বিষয়গুলো সম্পর্কে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তোমরা এই পরীক্ষা দেওয়ার জন্য এই প্ল্যাটফর্ম, এই বিদ্যালয় সবুজ ছায়া মাল্টিমিডিয়া স্কুল থেকে নিজেদেরকে তৈরি করেছো। তাহলে তোমরা পরীক্ষা দেওয়ার আগে বরকটার একটা জায়গায় গিয়ে দাঁড়াবে না? তারপর তোমাদেরকে চেক করে ওখানে প্রবেশ করাবো। এই যে একটা ট্রান্সফারের যে সিস্টেম, এই সিস্টেমটা আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের সাথে মিলিয়ে রেখেছে। সরাসরি পরীক্ষার কেন্দ্রে ঢুকতে পারবে? ওখানে চেকিং আছে, ওখানে গিয়ে দাঁড়াতে হবে। তোমাদের অনেকগুলো তোমার অ্যাডমিট কার্ড দেখবে, তারপর তোমার প্রবেশপত্র, এটা সেটা সব কিছু দেখবে, তারপর তোমাকে নিয়ে যাবে। তুমি পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত কিনা সেটা দেখেই তোমাকে ওখানে প্রবেশ করাবো। জান্নাতে যাওয়ার জন্য তুমি উপযুক্ত কিনা সেটার জন্য তোমাকে রাখা হবে ইল্লিন নামক স্থানে। জাহান্নামে যাওয়ার জন্য তুমি কি নিজেকে তৈরি করেছো, সেটা হলো সিজ্জিন নামক স্থান। বিশেষ অতিথি ছিলেন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান তালুকদার, জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা খন্দকার আল মামুন, 10পাড়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুজ্জামান খান, সমাজসেবক শরীফুল ইসলাম সেলিম, রাজনীতিবিদ মোহাম্মদ বিল্লাল সরকার। সঠিক শিক্ষা দেওয়া বা পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছে, বাকিটা আল্লাহর হাত। তোমরা কতটুকু শিক্ষা অর্জন করছো, আমার মনে হয় তোমরা কামিয়াবি হতে পারবা, যেহেতু লেখাপড়া শেখানো হয়েছে। আর এই স্কুলের শিক্ষক যে শিক্ষক আছে যথেষ্ট পরিশ্রমী, দায়িত্ব নিয়ে যারা শিক্ষকতা করে, আমার জানা মতে তারা যথেষ্ট চেষ্টাও করেছে। খালিয়ে যাবেন, আপনার শিক্ষাটা পাথেয় থাকবে। যেখানে যাবেন এই প্রতিষ্ঠানের সুনাম বয়ে চলবে আপনার মাধ্যমে। আপনি একটা মানুষ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন। আপনি যদি সেখানে আপনার চরিত্র, আপনার কথাবার্তা, আপনার চালচলনে কখনো কোনো ব্যত্যয় পায়, তাইলে নাম বলবে কি যে সবুজ ছায়ার থেকে সে ফারাক হয়ে আসছে, বদনামটা হবে সবুজ ছায়ার। আমি চাই না এই সবুজ ছায়া এরকম একটা সুন্দর স্কুল, এই স্কুলের যিনি প্রতিষ্ঠাতা আমার ভাই আক্তার স্যারের কোনো বদনাম হোক। তো সকলে এই দিকটা সজাগ থাকবেন। বলছি আপনারা যে শেয়ারটা পাইবেন বহু নির্বাচনের, এই শেয়ারটা পাওয়ার সাথে সাথে আপনার শেয়ার কোড নম্বরটা লিখে নেবেন। এই কোড নম্বর যদি আপনার না লেখেন আপনার পরীক্ষা সরাসরি বাতিল হয়ে যাবে। এই জন্য শেয়ার নম্বরটা আপনাকে আগেই লিখে নেবেন আপনার উত্তরপত্রে। আর দ্বিতীয় যে কাজটা করবেন, আপনি যারা স্বাক্ষরলিপি দিবেন প্রতিদিন, এই স্বাক্ষরটা আপনার মূল খাতার নম্বরটা উঠছে কিনা, এই দুইটা জিনিস দিয়ে খুব খেয়াল রাখবেন। সঞ্চালনায় ছিলেন জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ ইউসুফ নাসির। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীদের পক্ষ থেকে দোয়া চেয়ে বক্তব্য প্রদান করেন মাকসুদা আক্তার। আমাদের সফলতার পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদান অনেক বেশি। তাদের ক্লান্ত পরিশ্রম, ধৈর্য ও নিরন্তর অনুপ্রেরণাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে। তাদের কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা। আমার প্রিয় সহপাঠীরা, আজ আমরা বিদ্যালয়ের পরিচিতি পরিবেশ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমাদের বন্ধুত্ব এই বিদায়ের সাথে শেষ হবে না।
জীবনের যে কোনো ক্ষেত্রে আমরা একে অপরের পাশে থাকব বলে আশা করি। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাইমা ইসলাম ঝুমু। আজকের এই বিদায় অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। যদিও হৃদয়টা ভরক্রান্ত, তবুও কিছু কথা না বললেই নয়। আজ আমরা আমাদের প্রিয় এসএসসি 2025 পরীক্ষার্থীদের বিদায় জানাতে এখানে একত্রিত হয়েছি। বিদায় শুধু একটি শব্দই নয়, একটি অনুভব, চেনা মুখ, চেনা হাসি, হৃদয় মনে রেখে যায় হৃদয় অন্তর। বিদায়ের ক্ষণে জমে ওঠে অশ্রু আর ভালোবাসা। তবু আশা থাকে আবার হবে দেখা নতুন কোনো এক ভোরে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেবল আমাদের সিনিয়রই ছিলেন না, আপনারা ছিলেন আমাদের অনুপ্রেরণা। ক্লাসরুমে, খেলার মাঠে, বিদ্যালয়ের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের উপস্থিত ছিল এক উজ্জ্বল আলোর মতো। সবসময় ছিল উজ্জ্বল আলোর মতো। আমরা আপনাদের কাছে শুধু বইয়ের জ্ঞানই নয়, শ্রদ্ধা ও শৃঙ্খলাও শিখেছি। আজ আপনাদের বিদায় দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে। কবির ভাষায় বলতে হয়, যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়। আপনাদের এই পরিচিতি, হাসি মাখা মুখগুলোকে আমরা খুব মিস করব। দোয়ার পূর্বে ক্রীড়া প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে দোয়া পরিচালনা করেন জসিমউদ্দিন নাইম। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।